এমন একটি সময় যেই সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়ে খেতে না পেয়ে পেটের মধ্যে কি পাথর বেঁধেছিলেন। তারপরেও কি ইসলামের জন্য নিজের জান প্রাণ উৎসর্গ করার জন্য সাহাবায়ে একরাম ক্ষুধার্ত অবস্থায় খেতে দিতে পারছে না। এই অবস্থার মধ্যেও যুদ্ধের ময়দানের মধ্যে তারা কি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে অপেক্ষায় ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে মক্কা বিজয়ের, রোম বিজয়ের, পারস্য বিজয়ের সুসংবাদ দিলেন, সাহাবায়ে একরাম আনন্দিত হলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা কি অবশ্যই হবে। কিন্তু মুনাফিকেরা তখন বলতেছে যে রাসূলের সাহাবারা, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেতে পারছে না, তোমাদেরকে খেতে দিতে পারছে না, পেটের মধ্যে পাথর বাড়ছে, আর কোথায় সুপার পাওয়ার যেই রোম পারস্য মক্কা বিজয়, সেগুলা শুধুমাত্র আশাহত যেই মরিচিকা, এটা ছাড়া আর কিছু নয়, মিথ্যা আশ্বাস ছাড়া আর কিছুই নয়। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আমার হাবিব আপনি বলে দিন যে তাদেরকে, এই মুনাফিকদের জবাব দিয়ে দিন আপনি যে সমস্ত রাজত্বের মালিক কে? আল্লাহ। সমস্ত পৃথিবীর শক্তিধর এবং ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই বলে দিলেন যে সমস্ত পৃথিবীর রাজাদের রাজ অধিপতি হলাম আমি একমাত্র আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আর আমি আল্লাহ যাকে চাই তাকে কি রাজত্ব দান করে, তাকে সম্মানিত করি, তাকে আমি সম্মানের আসনের মধ্যে সমাসীন করি। আর আমি আল্লাহ যাকে চাই তার থেকে তাকে লাঞ্ছিত অপমানিত করে, তার থেকে আমি ক্ষমতা গর্ব কি করি হরণ করে নিয়ে নেই, ছিনিয়ে নেই, তাকে লাঞ্ছিত করি, অপমানিত করি, অপদস্থ করি। এটার মালিকও কি? আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও কে? আল্লাহ। আর আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, আর যাকে ইচ্ছা কি বেজ্জতি করেন, অপমানিত করেন, লাঞ্ছিত করেন। আর আল্লাহ হলেন সর্ববিষয়ের উপরে কি সর্বশক্তিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার হাবিব আপনি আপনার সাহাবাদের মধ্যে এই আমার ঘোষণাটা আপনি জানিয়ে দেন যে মুনাফিকেরা তাদেরকে যেই হীনবল করতেছে, মনে ক্ষুণ্ণ করতেছে, তাদেরকে ধোঁকা দিচ্ছে যে আপনি যা বলছেন এটা হচ্ছে কি আশাহত মরিচিকা, এটা শুধুমাত্র প্রতারণা, তাদেরকে সাময়িক মাত্র বুঝদান করা, এটা বুঝদান করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যে অবশ্যই এগুলার মধ্যে একদিন ইসলামের পতাকা কি উঠতেই থাকবে, উদিত হবেই হবে, এর মধ্যে কি কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখনই আল্লাহর আয়াত কোনো মুমিনের কাছে, যার অন্তরের মধ্যে কি আছে ঈমান আছে, সে যখনই আল্লাহর কোনো আয়াত তার সামনে বলা হয়, আল্লাহর কোনো নিদর্শনের কথা যখন তার কাছে উপস্থাপন করা হয়, বর্ণনা করা হয়, তখন তার ঈমানটা কি হয়? বেড়ে যায়। আর সব কিছুতেই সে রেজাল্ট পাওয়ার জন্য তাওয়াক্কুল করে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। আর কিছুর উপরে সে কি করে না? ভরসা করে না। শক্তি সামর্থ্যের আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলকে সবল করতে 1 সেকেন্ডের সময়ও লাগে না, আবার সবলকে দুর্বল করতেও কি 1 সেকেন্ড সময় তিনি নেন না। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা বেজ্জত করেন, লাঞ্ছিত করেন, অপদস্থ করেন, অপমানিত করেন। আর সকল কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান।